বঙ্গে বিধানসভা নির্বাচনে যতই দিন ঘনিয়ে আসছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছেন। এমনকি যারা বিভিন্ন রাজনৈতিক দলে প্রার্থী হয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছেন, এক জোরদার প্রচার করছেন। এই মুহূর্তে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি বহুজন সমাজ পার্টির এক প্রার্থীকে, রাধু মণ্ডলকে। নমস্কার রাধুবাবু, গ্রামীণ সমাজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ। বলছি, আপনি কোন কেন্দ্র থেকে ভোটে লড়ছেন এবং কোন পার্টির হয়ে লড়ছেন? আমি রাজগঞ্জ ব্লকের বহুজন সমাজ পার্টির থেকে লড়ছি। বলছি, ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রচারে বেরিয়েছেন তারা বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন যে তারা নির্বাচিত হলে এই করবেন বা তারা এই কাজ করেছেন। বিশেষ করে ধরুন শাসক দল, তারা বিভিন্ন রকম সামাজিক প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন যে তারা তাদের সরকার কী কী কাজ করছে। আপনি তো মানুষের কাছে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনি কী কী প্রকল্প বা কী কী উন্নয়নমূলক কাজ যদি নির্বাচিত হন সেগুলো বাস্তবায়িত করবেন, সেই বিষয়ে যদি আমাদের একটু বলেন। আর কি আমাদের লক্ষ্য থাকবে প্রাথমিক যেটা দরকার মানুষের রাস্তাঘাট থাকবে মেন। আচ্ছা, দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থাটা ভালো করতে লাগবে, স্বাস্থ্য ব্যবস্থা, এইসব নিয়ে আমাদের মানে মানুষের কাছে যে আগামী দিনে যদি জনগণ আপনাদের নির্বাচিত করতে পারেন তাহলে এই কাজগুলো মূলত গুরুত্ব বেশি দেবে, তাই তো? গুরুত্ব দিতে হবে। বলছেন এই সময় দেখা যাচ্ছে যুব সমাজ কর্মসংস্থান চাইছে বা তারা সঠিক কর্মসংস্থান পেলে তাদের আগামী ভবিষ্যৎটা ভালো হয়, তাদের মানে কর্মসংস্থান চাই মূলত। সেই বিষয়টা কীভাবে দেখবেন যদি নির্বাচিত হন? কর্মসংস্থানের এই কর্মসংস্থানটা আমাদের আগে লক্ষ্য রাখতে লাগবে, ওটা যাতে সকলের জন্য কাজ পায়, তাই তো? কাজ পায় সেটা দেখতে লাগবে। ইতিমধ্যেই তো বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছেন, সাধারণ মানুষের কতটা সাড়া পাচ্ছেন? হ্যাঁ, যতটুকু আমরা ঘুরেছি তাতে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। তারা চাচ্ছে যে একটু পরিবর্তন হোক, তাই তো? আপনি কি মনে করছেন যে আপনাদের দল বা আপনি ভোটে নির্বাচিত হবেন বা জয়লাভ করতে পারবেন বা কতটা আশাবাদী? এটা নিয়ে আমি মোটামুটি 100% আশাবাদী আছি। মানে 100% আশাবাদী এবার আপনি রাজগঞ্জ থেকে বিধানসভায় আপনি জয়লাভ করবেন, তাই তো? হ্যাঁ, সেরকম ইচ্ছা আছে। মানে সেরকম ইচ্ছা, মানে সেরকম সাড়া পাচ্ছেন কি মানুষের কাছে? হ্যাঁ, সাড়া পাচ্ছি। বিভিন্ন এলাকায় প্রচারে গিয়েছেন, নমিনেশনও সাবমিট করেছেন বোধহয়, না? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, নমিনেশন সাবমিট হয়ে গেছে। বলছিলাম, যদি নির্বাচিত হন শিক্ষা, স্বাস্থ্য এবং নারীদের সুরক্ষার ক্ষেত্রে মানে এই বিষয়টা কিভাবে দেখবেন? শিক্ষার ব্যবস্থাটা তো দেখতেই লাগবে, সেটা তো শিক্ষার যে বর্তমান ভবিষ্যৎ, তাই তো? শিক্ষাই তো ভবিষ্যৎ। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা খুব ভালো নাই, সেটাকে দেখতে লাগবে গুরুত্ব দিয়ে। আচ্ছা, স্বাস্থ্য ব্যবস্থা আর নারীদের যাতে সে ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থাটা ভালো হয় সেটাও খেয়াল রাখতে লাগবে। স্বাস্থ্যটা তো গুরুত্ব দিতেই লাগবে। স্বাস্থ্যটাই হচ্ছে মেন গুরুত্ব, তাই না? হ্যাঁ। বলছিলাম, গ্রামে গ্রামে প্রচারে বেরিয়েছেন? হ্যাঁ, আমরা মোটামুটি প্রচারে বেরিয়ে গেছি ওদিক দিয়ে। আচ্ছা, তাতে কি বলা, মানে কি বলছেন সাধারণ মানুষ, তাতে কি অভিযোগ রয়েছে এই মুহূর্তে? সাধারণ মানুষের অনেক রকমের অভিযোগ আছে, সেটা দেখতেছি নানান জায়গায় ঘুরে দেখছেন যে হ্যাঁ, নির্বাচিত হলে এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন? অবশ্যই। নির্বাচনে পাশ করার পরে তো সাধারণ মানুষের থাকাই তো আমাদের কর্তব্য। তো এই মুহূর্তে আপনি মনে করছেন যে আপনি জয়ের ব্যাপারে 100%ই আশাবাদী? হ্যাঁ, 100% আশাবাদী আছে জয়ের ব্যাপারে। হ্যাঁ। কি নাম আর একবার বলুন আপনার? রাধু মণ্ডল। কোন পার্টি থেকে দাঁড়িয়েছেন? বিএসপি থেকে, বহুজন সমাজ পার্টি। অনেক কথা হলো, এই মুহূর্তে আমরা বহুজন সমাজ পার্টির এক প্রার্থীকে পেয়েছি, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাধু মণ্ডল। বহুজন সমাজ পার্টি থেকে তিনি লড়ছেন, তার সাথে আমরা সরাসরি সাক্ষাৎকার, সরাসরি কথা বললাম যে আগামী দিনে উনি এই মুহূর্তে কী কী প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন প্রচারে এবং নির্বাচিত হলে কী কী কাজ করবেন বিস্তারিত তুলে ধরলাম আপনাদের সামনে, আমাদের সরাসরি বললেন রাধুবাবু। নমস্কার রাধুবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।